কমলা লেবু সিজন তো প্রায় শেষ হতেই চলেছে, তবে হ্যাঁ এই সিজনটা শেষ হতে হতে আমি বলবো এবারই একবার বানিয়ে ফেলে এরকম টেস্টি মতো কমলা লেবুর হালুয়া। আমি যদিও এটা ইন্টারনেট থেকে দেখেই বানিয়েছি, প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে, তবে দেখলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তারপরে দেখলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমার ভার্সনে শেয়ার করা যাক। যাই হোক, প্রথমে কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে কিছুটা আমন্ড বাদাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। তোমরা চাইলে কাজুও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেইনি। যাই হোক, ভালো করে ওটাকে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর আরও কিছুটা ঘি অ্যাড করে 1 কাপ মতো আমি এখানে সুজি ব্যবহার করলাম। সুজিটা লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। সুজি ভাজার সময় এই জিনিসটা মাথায় রাখবে, সুজি যেন পুড়ে না যায়। লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট তোমরা এইদিকে সুজিটা ভেজে নেবে। সুজিটা ভাজতে ভাজতে এদিকে আরেকটা প্যানের মধ্যে মোটামুটি এখানে 12খানা লেবু, কমলা লেবু ছাড়ানো, একদম ভালো করে বীজ টিজগুলো বার করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ 2.5 কাপ মতো চিনি। এখানে 2.5 কাপ চিনিতে আমি 1 কাপ সুজি ব্যবহার করছি আর 12টা মতো কমলা লেবু। রেশিও প্রপোর্শনটা বলে দিচ্ছি, আর চিনিটা কেমন দেবে সেটাও বলে দিচ্ছি। যদি কমলা লেবু একটু টকের দিকে হয় তাহলে চিনিটা হয়তো তোমাদের আরেকটু বেশি অ্যাড করতে হতে পারে। আমার কমলা লেবুটা বেশ মিষ্টি ছিল, সেই জন্য আমি সেই হিসেবে চিনিটা ব্যবহার করলাম। এরপর চিনির সঙ্গে কমলা লেবু ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো একটা শিরা মতো আমি তৈরি করে নেবো। এদিকে দেখো সুজিটা আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এটা ভেজে নেওয়ার পরে যখন কমলা লেবুর শিরাটা আমরা তৈরি করে নেবো তখন সুজির সঙ্গে আমি এটা মিশিয়ে নেবো। ব্যাস, বেশি কিছু লাগে না, তবে সময় ও ধৈর্য দুটোই কিন্তু দরকার। এবার এই যে কমলা লেবুর যে রসটা আছে এটার সঙ্গে সুজিটা দিয়ে খানিকক্ষণ হালকা হালকা করে নাড়াচাড়া করে সুজিটা আমাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো একটু নাড়াচাড়া করলেই কিন্তু কমলা লেবুর সঙ্গে সুজিটা আমার মিশে যাচ্ছে। তখন সুজিটা ফুলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপরে স্টেপটা তোমাদের আমি এই রান্নাটা করতে করতেই বলছি। এছাড়াও তোমাদের কাছে আরেকটা জিনিসও আমার জানার আছে, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের এক একটা কমেন্টস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দেখো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সুজিটাও ফুলে গেছে, অলমোস্ট কিন্তু হালুয়াটা হয়েই গেছে। এরপর কিন্তু মেন স্টেপ, ফার্স্টেই আমি দিয়ে দেবো এখানে প্রায় 200 গ্রাম মতো খোয়া ক্ষীর কুড়ে রাখা। তোমরা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো, তবে খোয়া ক্ষীরের টেস্টটা বেশি ভালো আসে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খোয়া ক্ষীরটা আমি এটার সঙ্গে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটা যখন ভালো করে গলে গিয়ে কমলা লেবু আর সুজির সঙ্গে মিশে যাবে, এরপর আমি চলে যাব পরবর্তী স্টেপে। এরপর যেহেতু এটা হালুয়া সেহেতু একটু ভাজা ভাজা না হলে ঠিক ব্যাপারটা দাঁড়াবে না, সেই জন্য আবারও দিলাম বেশ খানিকটা ঘি। দিয়ে কমলা লেবুর এই হালুয়াটাকে আমি ভালো করে বেশ তেল ছাড়া মানে ঘি ছাড়া করে ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের কমলা লেবু হালুয়া রেডি। তবে হ্যাঁ, হালুয়া বানাতে ঘিয়ে কৃপণতা করলে হবে না। আমি প্রায় 300 গ্রাম মতো ঘি এই হালুয়াতে ব্যবহার করেছি। অসম্ভব টেস্টি হয়েছিল খেতে। কমলা লেবুর হালুয়া বলে নয়, আমি বলবো একবার অবশ্যই ট্রাই করো। শেষে এই যে কেসারওয়ালা দুধটা দিলাম, এটা অপশনাল, এটা দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড করে। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। অল্প একটু গরম দুধের মধ্যে 15 থেকে 20টা স্ট্র্যান্ড মতো আমি স্যাফরন আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেটা নামানোর আগে দিয়ে দিলাম। আর অবশ্যই ড্রাই ফ্রুটস দিতে একদমই ভুলো না। তোমরা যে যার নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। কিশমিশটা দিয়ে দিলাম, আর আমন্ডটাও ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে ব্যবহার করে নিলাম। এরপর নাড়াচাড়া করে নামালেই আমাদের এই সুন্দর মতো টেস্টি মতো কমলা লেবুর হালুয়া একদম রেডি। তোমরা যে যে বানিয়ে খাবে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টিল দেন সবাই খুব ভালো।